মোহতারাম হাদিরিন, আপনারা জানেন হাদি ভাই তার জবান থেকে উচ্চারিত হয় ইসলামের কথা, বলতে হবে ঠিক না বেঠিক? হাদি ভাই যার জবান থেকে উচ্চারিত হয়েছে ধর্মের কথা, যার জবান থেকে উচ্চারিত হয়েছে ইনসাফের কথা, যার জবান থেকে উচ্চারিত হয়েছে উম্মার কথা, দেশের কথা, জনগণের কথা, দেশের কথা, কথা বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং আমার হাদি ভাইকে গুলিবিদ্ধ করে যারা হত্যা করার পরিকল্পনা করেছিল ওই সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? আপনারা জানেন আল্লাহ প্রদত্ত আমাদের এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা দুইটি ক্যামেরা ফিটিং করে দিছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুইটা চোখের দাম আমার আপনার কাছে আছে না নাই? আপনাকে যদি বলা হয় আপনাকে আমি জাফরি হুজুর 1 কোটি টাকা দিলাম, আপনার একটা চোখ আমাকে দিয়ে দেন, বুকে হাত দিয়ে মুসলমানের সন্তান বলো, একটা চোখ কি আপনি দিয়ে দেবেন আমাকে? কথা বলেন, দিয়ে দিবেন? এর মানে হলো চোখের দাম আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? চোখের দামটা কেমন এটা বোঝানোর আগে হাদি ভাইয়ের মুখ থেকে শোনা একটা ঘটনা শোনায়। জুলাই যোদ্ধা যারা, এদের মধ্য থেকে হাফিজুল কোরআনের এক আলোচনা হাদি ভাইয়ের মুখ থেকে শুনেছি। এক হাফিজুল কোরআন, যেই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, এই ছেলেটা জুলাই বিপ্লবের যোদ্ধাদের ডাকে সাড়া দিয়ে আগস্টে সে রাজপথে নেমে এসেছিল। রাজপথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার চক্ষু দুইটি সে হারিয়ে ফেলেছে। হাদি ভাই যখন আহতদেরকে দেখতে যায়, এই হাফিজুল কোরআন চোখ হারিয়ে যখন হাদি ভাইয়ের নাম শুনেছে, তখন হাদি ভাইকে ডাক দিয়ে বলেছেন, হাদি ভাই যদি একটু কাছে আসতেন। হাদি ভাই বলেন আমি কাছে গেলাম। কাছে যাওয়ার পরে হাফিজুল কোরআন, জুলাই যোদ্ধা, আমাদের সহযোদ্ধা, কোরআনের হাফেজ ওই ছেলেটা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলল, আমার হাদি ভাই 1 সপ্তাহের জন্য আমার রব যদি আমার চোখটা ফিরে দিতেন, আমার চোখের আলো ফিরে দিতেন। হাদি ভাই বলেন আমি বললাম আমার ভাই 1 সপ্তাহ কেন? তখন হাফিজুল কোরআন চোখের পানি ছেড়ে বলতেছিল, যখন আপনারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, জালেম আর স্বৈরাচারদের বিরুদ্ধে রাজপথে আসার জন্য বলেছিলেন, আমি বাড়ি থেকে আসার পথে আমার মায়ের চেহারা আমি এক নজর দেখে আসতে পারি নাই। আমার মনটা খুব চাচ্ছে আমি যদি একবারের জন্য আমার মাকে দেখতে পেতাম, এরপরে যদি আমার চোখ আল্লাহ আবার নিয়ে নিতেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো কষ্ট নাই। এখান থেকে বোঝা যায় কেউ রক্ত দিয়ে, আবার কেউ চক্ষু দিয়ে, আবার কেউ তার গায়ের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এই বাংলাদেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? সাহাবায়ে কিরামদের হৃদয়ে নবীজির ভালোবাসা ছিল, এই দুইটি চোখের ভালোবাসাও ছিল, কিন্তু নবীজির ভালোবাসা প্রকাশ করার যখন প্রশ্ন উঠে এসেছে তখন চোখের মায়া করে নাই। যেমন আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ কিতাব সিয়ারু আলামিন নুবালার 1 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত আছে। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, নবীজির এই সাহাবী হাল চালাচ্ছিলেন, নাঙ্গল বাইতেছিলেন। যখন নবীজির ইন্তেকালের সংবাদটা তার কর্ণকুহরে গিয়ে পৌঁছল, তখন আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিলেন। এরপরে সে হস্তদ্বয় ঊর্ধ্ব আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারাহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি ক্ষেতের মাঝখানে বসে হস্তদ্বয় ঊর্ধ্ব আকাশের দিকে উত্তোলন করে রবের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার দৃষ্টি শক্তি আপনি কেড়ে নিয়ে নিন, আল্লাহ আমার দৃষ্টি শক্তি আপনি কেড়ে নিয়ে নিন, হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি, যাতে করে
আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আমার মাশুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি এই দৃষ্টি শক্তি দিয়ে আর কাউকে দেখতে না পারি। এর মানে হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বুঝাইতে চাইলেন, যেই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ তাআলা আপনার বন্ধুকে দেখতে পারবো না, যেই দৃষ্টি শক্তি দিয়ে আমি আমার নবীকে দেখতে পারবো না, ওই দৃষ্টি শক্তি আমার আর কোনো প্রয়োজন নাই। যখন আল্লাহর কাছে অন্ধ হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন, ফাকুফা বাসারাহু, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ অন্ধ হয়ে গেল। তাহলে চোখের মায়া নাই, কার মায়া আছে? নবীর মায়া। চোখের যতটুকু দরদ আছে, এর চেয়ে দরদ কার প্রতি বেশি? নবীজির প্রতি। একটা রেওয়ায়ত বলে আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা হলো বুখারী শরীফের 2731 নম্বর হাদিস। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পূর্বে হুদায়বিয়ার সন্ধির সময় মুশরিকদের পক্ষ নিয়ে নবীর সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন। ইন্না উরওয়াতা জালা ইয়ারমুকু আসহাবান নাবিয়্যি বিআইনাইহি। হযরতে উরওয়া ইবনে মাসউদ নবীর সঙ্গে আলাপচারিতার প্রাককালে দুই চোখের কোণা দিয়ে নবীজির সাহাবাদেরকে দেখতে লাগলেন। অর্থাৎ সব সে পর্যবেক্ষণ করলো, সে বোঝার চেষ্টা করলো নবীর প্রতি তার অনুসারীরা কেমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করে। ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি। অতঃপর উরওয়া ইবনে মাসউদ তার এলাকায় চলে গেলেন, সেও গোত্রে চলে গেলেন। ফাকালা আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়া নাজাশি। সেও এলাকায় গিয়ে, সেও গোত্রে গিয়ে উরওয়া ইবনে মাসউদ বললেন, আমার গোত্রের লোকেরা শোনো, ওই আল্লাহর জাতার জালালিয়াতের কসম করে বলি, এই উরওয়া পৃথিবীর অনেক পাওয়ারফুল রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছে। ওয়াফাততু আলা কায়সারা ও কিসরা ও নাজাশি। কয়সার, কিসরা, নাজাশির মতো বড় বড় বাদশার কাছেও প্রতিনিধি হয়ে এই উরওয়া ইবনে মাসউদ গিয়েছে। ওয়াল্লাহি মা রাআইতু মালিকান কাত্তু ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদ। হযরতে উরওয়া আল্লাহর নামে হলফ করে বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলি, নবীর সঙ্গীরা নবীকে যেমন বিনম্র শ্রদ্ধা, যেমন বিনম্র ভালোবাসা ভক্তি হৃদয়ে পোষণ করে, পৃথিবীর অন্য কাউকে তাদের রাজা বাদশাদের প্রতি এমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করতে উরওয়া দেখে নাই। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন, ভক্তি শ্রদ্ধা কেমন, উরওয়া পরের অংশে বলেন, ওয়াল্লাহি ইন তানাক্ষামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিম মিনহুম। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, নবীর প্রতি তার সঙ্গীদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা কেমন ছিল। নবী মুহাম্মদ আরবি কখনো থুতু ফেললে নবীর সাহাবীরা নবীজির সেই থুতু মোবারক কেউ না কেউ হাতে তুলে নিত। হাতে তুলে নিয়ে কি করতো? ফাদালাকা বিহা ওয়াজহাহু ও জিলদাহু। কোন সাহাবী নবীজির থুতু মোবারক হাতে নিয়ে চেহারায় মাখতেন, আবার কোন সাহাবী নবীজির থুতু মোবারক হাতে নিয়ে শরীরে মেসেজ করতেন। আল্লাহু আকবার। কেউ নবীজির থুতু মোবারক হাতে নিয়ে চেহারায়, আবার কেউ শরীরে কি করতেন? মেসেজ করতেন। ওয়াইদা আমারহুম ইবতাদারু আমরাহু। আর যখন আল্লাহর নবী সাহাবীদেরকে কোনো কাজ করার আদেশ করতেন, তখন সাহাবীরা নবীজির নির্দেশ পালনার্থে তারা ঝাঁপিয়ে পড়তেন নবীজির আদেশ পূরণ করার জন্য। ওইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা উজুহি। আর যখন আল্লাহর নবী কখনো অজু করতেন, নবীজির অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পরস্পর লড়াই করার উপক্রম। নবীজি অজু করতেন, অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য পরস্পর লড়াই করার উপক্রম হয়ে যেতেন।
তাহলে নবীর প্রতি কেমন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা যে নবীজি থুতু ফেললে সেটা কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, কেউ মুখে মাখতেন, কেউ শরীরে মাখতেন। নবীজি কোনো কাজের আদেশ করলে ঝাঁপিয়ে পড়তেন। নবীজি অজু করলে অজুতে ব্যবহৃত পানি পাওয়ার জন্য পরস্পর লড়াই করার কি হয়ে যেত, উপক্রম হয়ে যেত। মুসলিম শরীফের 5937 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার, আর মাদ্রাসার সিলেবাস অনুসারে 2325 2325 নম্বর হাদিস। হযরতে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। হযরতে আনাস বলেন, একবার আমি দেখলাম নাপিত আল্লাহর নবীর চুল কাটতেছে। হযরতে আনাস বলেন, নবীর উম্মতেরা শোনো, একবার আল্লাহর নবীকে দেখলাম নাপিত আল্লাহর নবীর চুল কাটতেছে। ওয়াতাফা বি আসহাবুহু, আর নবীর সাহাবীরা নবীজির চতুর্পাশে নবীজিকে ঘেরাও করে রেখেছে। কেন ঘেরাও করে রেখেছে? ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন মিনহুম। নবীজির সাহাবীরা চাইতেন এই যে আমার নবী চুল কাটতেছে, নবীজির মাথার একটা চুল মোবারক যেন জমিনের উপরে পড়ে না যায়, বরং নবীজির মাথার চুল মোবারক যেন কারো না কারো হাতে এসে পড়ে। হাদিস থেকে বোঝা যায় যে নবী চুল কাটেন, আর নবীর ভক্তরা এবং অনুসারীরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। কেন? যে নবীর মাথার চুল মোবারক যেন জমিনে না পড়ে কারো না কারো হাতে পড়ে যায়। মোহতারাম হাজিরিন, তাহলে নবীর প্রতি এইভাবে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করে এমন এক দৃষ্টান্ত সাহাবায়ে কিরাম পেশ করেছে, যেই দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি পেশ করতে পারে নাই। সেই নবীর ভালোবাসার জন্য নবীজির সুন্নতগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, খুঁটে খুঁটে পালন করব। রাজি আছি না ইনশাআল্লাহ? দুই হাত ওঠান সবাই, এভাবে হাত ওঠান, এভাবে করেন, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে নবীর ভালোবাসা প্রকাশ করতে হলে নামাজ পড়ে করতে হবে না পড়ে করতে হবে? আরো জোর, পড়ে করতে হবে না পড়ে করতে হবে? আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। এবং নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য কখনো যদি জীবনকে উৎসর্গ করে দিতে হয়, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমরা সবাই ভিতরে বসে নেন, হুজুর এখনই দোয়া করে দিবেন, দোয়ার মাধ্যমে